আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে তানিয়া ইলেকট্রিক 24 চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে একটি বাসাবাড়িতে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে একটা বাসাবাড়িতে আইপিএস সেট করতে হয়, কিভাবে আইপিএস লাইন নিতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে একটি চিত্র অঙ্কন করছি, অর্থাৎ একটা বাড়ির ড্রয়িং করছি। এখানে দেখেন, এটা একটি বেডরুম, এটি একটি বেডরুম। এই বেডরুমের মধ্যে আপনার বাতি এবং ফ্যানের মধ্যে লাইন দেওয়ার জন্য একটি বোর্ড আছে এবং এখানে ফ্রিজ হবে, এখানে একটা পাওয়ার লোড আছে। পরবর্তীতে এখানে একটি এসি হবে, এর জন্য একটি পাওয়ার লোড দেওয়া আছে। আবার এখানে আপনার বাতি এবং ফ্যানের মধ্যে লাইন দেওয়ার জন্য একটি বোর্ড আছে এবং পরবর্তীতে এখানে একটা ফ্রিজ হবে, ফ্রিজের লাইন দেওয়া আছে, অর্থাৎ পাওয়ার লোড দেওয়া আছে। এরপরে পরবর্তীতে এখানে একটা এসি হবে, এখানে আপনার পাওয়ার লোড দেওয়া আছে। এবং এইখানে কিভাবে বৈদ্যুতিক লাইন দিতে হবে এবং কিভাবে আইপিএস এর লাইন দিতে হবে, কিভাবে কানেকশন করতে হবে, চলুন আমরা দেখে আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে একটি কারেন্টের গাছ অথবা খাম্বা যাই বলে এখানে একটা অঙ্কন করছি। দেখেন, এখান থেকে আপনার বৈদ্যুতিক কোম্পানির লোকেরা আপনার মিটারের মধ্যে ইন করে দিয়ে যাবে। এরপরে থেকে আপনার কাজ শুরু। এ পর্যন্ত বৈদ্যুতিক কোম্পানি থেকে লোকেরা এসে এখানে আমরা কাজ করে দিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন, এটি এখানে আনেন, এটি আমাদের ফেজ তার আর এটি আমাদের নিউট্রাল, অর্থাৎ এটা আমাদের লাল তার, এটি আমাদের কালো তার। এখন এখান থেকে আমাদের লাল তার বের হবে আর এখান থেকে আমাদের কালো তার বের হবে। দেখেন কিভাবে কানেকশন করবেন। প্রথমেই এখান থেকে একটা লাইন বের করে আপনি এখানে দিবেন, তারপর আরেকটি লাইন বের করে আপনি এখানে দিবেন। এটি হলো আমাদের নিউট্রাল, এটি আমাদের ফেজ। একটি ডাবল এমসিবি নিয়েছি, এরপরে আমরা একটি ডাবল আরসিবি নিয়েছি। এখান থেকে আমাদের ফেজ তারটা বের হবে, এইখানে যাবে। এখান থেকে ফেজ তার বের হয়ে এখানে যাবে, এইখানে যাবে। এরপর এখান থেকে নিউট্রাল বের হবে, বের হয়ে আরসিবি এখানে কানেক্ট হবে। এটি আমাদের ফেজ তার, এটি আমাদের নিউট্রাল। এখন আরসিসি থেকে আপনার যতগুলো বোর্ড হবে, পাওয়ার লোড এবং ফ্যানের সুইচের বোর্ড, যতগুলো বোর্ড হবে এতগুলো সিঙ্গেল এমসিবি নিতে হবে। মনে রাখবেন, একটা বাসার মধ্যে যতগুলো বোর্ড হবে, যতগুলো বাতি বা ফ্যান হবে, এটা হিসাব না। হিসাব হবে যতগুলো বোর্ড হবে অতগুলো এমসিবি নিতে হবে। আবার বিল্ডিংয়ের ক্ষেত্রে হোক, টিনের বাড়ির ক্ষেত্রে হোক। দেখেন, এখানে আমাদের বোর্ড আছে একটি, দুইটি, তিনটি। এখানে আছে একটি, দুইটি, তিনটি, মোট 6টি পাওয়ার লোড আছে। এই জন্য আমাদের 6টি সিঙ্গেল এমসিবি নিতে হবে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। আর আরেকটা নিচ্ছি, এটা হলো আপনার আইপিএস এর জন্য। এখান থেকে আমাদের আইপিএস এর মধ্যে লাইন যাবে। এরপর দেখেন, আমাদের এখান থেকে এটা আমাদের ফেজ তার, এখান থেকে বের হয়ে এগুলোর মধ্যে কানেক্ট হয়ে যাবে, কমন হয়ে যাবে। এখানে সবগুলোর মধ্যে আপনার কমন হয়ে যাবে। এইভাবে আপনারা সবাই কমেন্ট করে দিবেন। এরপর এখান থেকে একটা নিউট্রাল তার নেবেন, বের করবেন, বের করে নিচ দিয়ে নেবেন। নেওয়ার পর এই নিউট্রাল বাসবার, এখানে দেখেন বাসবার আছে, নিউট্রাল বাসবার, এই নিউট্রাল বাসবার আছে এবং আর্থিং বাসবার আছে এবং আইপিএস বাসবার আছে। আমরা এখান থেকে একটু তার বের করে নিউট্রাল বাসবারে কানেকশন করে দিব আর ফেজ তারটা বের করে আমরা এইখানে কানেকশন করে দিব। এইখান থেকে আপনার বিভিন্ন রুমে যাবে। আর এটি হলো আমাদের আর্থিং। এখন আসেন, আমরা আইপিএস এর মধ্যে আমরা একটু পরে লাইন দিতেছি, আগে রুমের মধ্যে লাইন দেই। দেখেন, এইখান থেকে একটু তার নেবেন, নেওয়ার পর এভাবে বের করবেন। দেখেন, এখানে নেবেন, আগে আমরা নিলাম, এখানে কানেকশন করে দিলাম।
এরপর নিউট্রাল বাসবার থেকে আর আর্থিং বাসবার থেকে দুইটি তার নিতে হবে। মনে রাখতে হবে যতগুলো 3 পিন সুকেস হবে ওইখানে আপনার অবশ্যই আর্থিং করতে হবে। আর্থিং ছাড়া একটি বাড়ির কাজ সম্পূর্ণ হয় না এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ থাকে। এখন দেখেন আমরা নিউট্রাল থেকে একটি তার নিব, নিউট্রাল থেকে একটি তার নিব, এনে আমরা কানেকশন করে দেব। এটা আমাদের ফেজ তার, এটি আমাদের নিউট্রাল। এরপর আর্থিং থেকে একটি লাইন নেব, এখানে আর্থিং করে দেব। এখানে এখন আমাদের লাইন সম্পূর্ণ দেওয়া আছে। এখান থেকে এখানে যখন আপনার 20 এম্পিয়ারের বেশি কারেন্ট যাবে তখন এখানে বন্ধ হয়ে যাবে। এটা আমাদের 20 এম্পিয়ারের সিঙ্গেল এমসিবি। এরপর এখানে লাইন দিতে হবে। এখানে লাইন দেওয়ার জন্য এখান থেকে একটি ফেজ তার নিতে হবে, এভাবে বের করবেন, বের করার পর এভাবে আনবেন, এনে এইখানে আগে দিবেন, এইখানে কানেক্ট করে দিবেন। এরপর ওই নিউট্রাল বাসবার থেকে আরেকটি নিউট্রাল তার বের করবেন, বের করে এভাবে আনবেন, আনার পর এভাবে উপরে নেবেন। আমার মতো দেখেন, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে নিতেছি, এইভাবে নেবেন। এরপর আর্থিং বাসবার থেকে আরেকটি আর্থিং তার নিতে হবে, এখান থেকে আর্থিং বাসবার থেকে আরেকটি আর্থিং তার নিতে হবে। এটা হলো আমাদের আর্থিং তার। এই যে আমাদের আর্থিং তারটা এখানে যাবে। তাহলে এটা আমাদের ফেজ তার, এটা আমাদের নিউট্রাল, এটা আমাদের আর্থিং। এরপরে এই পাওয়ার লোডের জন্য এখান থেকে আবার একটি লাইন নিতে হবে। দেখেন এভাবে নিবেন, এটা আমাদের ফেজ তার। তারপরে নিউট্রাল বাসবার থেকে আরেকটি নিউট্রাল তার নেবেন। এই দেখেন এটা আমাদের নিউট্রাল বাসবার, এখান থেকে তার নেবেন, নেওয়ার পর এখানে লাগিয়ে দিবেন, এটা আমাদের নিউট্রাল। এরপরে আবার আর্থিং বাসবার থেকে আরেকটি আর্থিং তার নেবেন, নেওয়ার পর এখানে লাগিয়ে দিবেন, এটা আমাদের আর্থিং তার। দেখছেন আমি কিভাবে কানেকশন করছি? এখানে যেভাবে কানেকশন করছি এখানে এভাবে কানেকশন করতে হবে। দেখেন আমি নিতেছি, দেখেন এখান থেকে একটি ফেজ তার বের করবেন, বের করার পর আপনারা নেবেন ওইখানে, এটা আমাদের ফেজ তার। এরপরে নিউট্রাল বাসবার থেকে আরেকটি তার বের করবেন, বের করে আপনারা এখানে লাগিয়ে দিবেন, নিউট্রাল বাসবার। এরপরে আর্থিং বাসবার থেকে আরেকটি আর্থিং তার নিতে হবে, এটা আমাদের আর্থিং বাসবার, এখান থেকে আরেকটি তার নিতে হবে। দেখেন ওই আর্থিং এ নিয়ে লাগিয়ে দিবেন। সময় দেবে আজ আমি আরো যদি তার এখানে নেই তাহলে জায়গাটা একটু এলোমেলো হয়ে যাবে, এজন্য আমি আর নিতে চাইতেছি না। আমি যেভাবে নিচ্ছি এখানে যেভাবে আমি নিচ্ছি কানেকশন করছি, এখানে কিন্তু হুবহু এভাবেই কানেকশন করতে হবে, এইভাবেই নিতে হবে। প্রথমে আপনি সিঙ্গেল এমসিবি থেকে একটি ফেজ তার নেবেন, তারপর নিউট্রাল বাসবার থেকে একটি নিউট্রাল তার নিয়ে কানেকশন করবেন, তারপর আর্থিং বাসবার থেকে একটি আর্থিং তার নিয়ে কানেকশন করবেন। এখন আইপিএসটা কিভাবে সেট করবেন দেখেন, আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে একটা চিত্র অঙ্কন করছি। 3 পিন সুকেস থেকে আপনার আইপিএস মেশিং এর মধ্যে আপনার ফেজ তার, নিউট্রাল এবং আর্থিং কানেকশন করতে হবে। ওই আইপিএস মেশিং থেকে আপনার দুইটি তার পজিটিভ নেগেটিভ অর্থাৎ লাল তার কালো তার ব্যাটারির মধ্যে লাগবে। লাগার পর এখান থেকে ব্যাটারি থেকে আপনার একটি তার বের হবে, শুধু ব্যাটারি থেকে একটি তার এই আইপিএস বাসবারে লাগবে। আমরা জানি ব্যাটারি থেকে লাল তার কালো তার দুইটা তার বের হয়, কিন্তু আইপিএস এর ক্ষেত্রে শুধুমাত্র একটি তার বের হয়।
আইপিএসের ক্ষেত্রে এটা মনে রাখবেন, একটি তার বের হয়, এটা আপনার লাল তারের কাজও করে এবং কালো তারের কাজ করে। আইপিএস বাসবার থেকে আপনি একটি তার বের করবেন, বের করে আপনি ডাইরেক্ট আপনি যে কোনো একটা বুটের মধ্যে নেবেন। ধরুন আমি এই বুটটার মধ্যে নিলাম, নিয়ে এখানে রেখে দিব, লাগাবো না, এখানে আমি রেখে দেব। তারপর আপনি আরেকটা বুটের মধ্যে, এখানে একটি বুট আছে, এখানে একটি আপনি আইপিএস লাইন নেবেন, আইপিএস বাসবার থেকে আইপি তার বের করবেন, বের করার পর এখানে নিয়ে আপনি ধুয়ে দিবেন যে আইপিএস এটা আমাদের আইপিএস এখানে ধুয়ে দিবেন। এখন এই বুটের থেকে কিভাবে ফ্যানের মধ্যে লাইন দিবেন, এটা হলো আমাদের ফেস্টারটা আপনি এখান থেকে আপনি এখানে ইন করবেন, এভাবে বের করে এখানে ইন করবেন, আবার এখানে ইন করবেন। এখান থেকে একটি আপনি তার নিয়ে ফ্যানের পজিটিভ তারের মধ্যে লাগিয়ে দেবেন এবং নিউট্রাল থেকে বের করে আপনি নিউট্রালের মধ্যে লাগিয়ে দেবেন। এখন ফ্যানটি কারেন্টের মাধ্যমে ঘুরবে। এখন আপনি চাইতেছেন ফ্যানটি আপনি কারেন্টের মাধ্যমে চলাবেন এবং আইপিএসের মাধ্যমে চলাবেন। এবং কীভাবে আইপিএসটা কানেক্ট করতে হবে, কীভাবে করবেন দেখেন, এই যে এখানে এই সুইচের মধ্যে আপনার পজিটিভ অর্থাৎ কারেন্টের পজিটিভ তারটা ইন হয়েছে, এখান থেকে ছুটিয়ে দিবেন অর্থাৎ মুছে দেবেন, লাইনটি বিচ্ছিন্ন করে দিবেন। এখান থেকে লাইনটি বিচ্ছিন্ন করে দিয়ে আপনি আইপিএসের তারটা এখান থেকে নিয়ে আপনি এখানে ইন করে দিবেন। এখন ভাই ফ্যানটা আপনার কারেন্ট থাকলে কারেন্টের মাধ্যমে চলবে, আর কারেন্ট না থাকলে আপনার আইপিএসের মাধ্যমে চলবে। আর বাতির লাইনটা এখান থেকে আপনি একটা বাতির লাইন নেবেন, নিয়ে আপনি এখানে লাগিয়ে দিলেন, আবার নিউট্রাল থেকে একটি আনবেন, এই আপনি বাতির মধ্যে লাগিয়ে দিলেন এবং বাতিটা শুধু কারেন্টের মাধ্যমে চলবে, আইপিএসের মাধ্যমে চলবে না। আবার যদি আপনি এই বাতির আইপিএসের মাধ্যমে চালাতে চান তাহলে কিভাবে কানেকশন হবে, এই যে এখানে যে আপনার কারেন্টের যে পজিটিভ তারটা আছে, কারেন্টের পজিটিভ তারটা আপনি আলাদা করে দিবেন অর্থাৎ বিচ্ছিন্ন করে দিবেন। দেখেন আমি যেভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছি, এটা হলো আপনার কারেন্টের আইপিএস ফেজ তার। এখন আপনি আইপিএস এর ফেজ তারটা নিয়ে এখানে ইন করে দিবেন। এখন কারেন্ট থাকলে বাতি এবং ফ্যান চলবে, কারেন্ট না থাকলে আপনার শুধু কারেন্ট না থাকলে আইপিএস এর মাধ্যমে ফ্যান এবং বাতি চলবে। কিন্তু এই রুমের মধ্যে দেখেন আপনার আমি কানেকশন করতেছি, এটা হলো আমাদের কারেন্টের ফেজ তার। এই ফেজ তারটা আমরা এখানে ইন করব, এরপরে এখানে আমরা ইন করব, আর এখান থেকে আমরা ফ্যানের মধ্যে নিব আর নিউট্রাল থেকে এখানে একটা লাগিয়ে দেব। এখন ফ্যানটা আমার আপনার কারেন্টের মাধ্যমে চলবে। এই রুমের ফ্যানটা কারেন্টের মাধ্যমে চলবে, আইপিএস এর মাধ্যমে চলবে না। যদি আইপিএস এর মাধ্যমে চালাতে চান তাহলে কি করতে হবে, আইপিএস থেকে এটা হলো আমাদের ফেজ তার এবং নিউট্রাল, দুটোটাই এটাই একটাই তারের মাধ্যমে ফেজ এবং নিউট্রাল থেকে। এখান থেকে আপনি যদি ফ্যানের মাধ্যমে চালাতে চান তাহলে কারেন্টের যে ফেজ তারটা সেটা আপনি বিচ্ছিন্ন করে দেবেন, বিচ্ছিন্ন করে দিয়ে এখান থেকে ফেজ তার থেকে আপনি একটি তার নিয়ে এখানে লাগিয়ে দিবেন। তাহলে এখন আপনার কারেন্টের মাধ্যমে ফ্যানটি চলবে এবং আইপিএস এর মাধ্যমে ফ্যানটি চলবে, কিন্তু বাতিটা শুধুমাত্র কারেন্টের মাধ্যমেই চলবে। এটার মধ্যে আপনার আইপিএস এর লাইন দেওয়া হয় নাই। দেখেন এখানে আমরা আইপিএস এর লাইন দেই নাই, যার ধরুন এখানে শুধু কারেন্ট আসলে বাতি চলবে, কারেন্ট না থাকলে বাতি চলবে না, আইপিএস এর মাধ্যমে চলবে না, কিন্তু এখানে আইপিএস এর মাধ্যমে চলবে। দেখেন আমি কিভাবে কানেকশন করছি, আইপিএস এর মধ্যে কিভাবে লাইন দিছি এবং ব্যাটারি থেকে কিভাবে আপনার আইপিএস বাসবারে আনছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ হলেও উপকারে আসবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।